দেখতে পাচ্ছেন জলকামান এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে এর মধ্যে জলকামান ছিটানো হচ্ছে শিক্ষার্থীদেরকে এলোপাতারি। আমরা দেখতে পাচ্ছি যে জলকামান, সেই জলকামান কিন্তু মূলত মারা হচ্ছে। স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছি আমি রবিউল রাজু। দর্শক দেখতে পাচ্ছেন যে গতকালের মতিঝিলের ঘটনা কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা একটি যাত্রা করেছেন বিক্ষোভ মিছিল নিয়ে, এবং তারা বলছেন এবং সরকারেরও সমালোচনা করছেন ইউনূস সরকারের। তারা বলছেন যে গতকালের যে ঘটনা স্টুডেন্ট ফর সভারেন্টি যেটি করেছেন তা নিন্দনীয়, এবং তাদের বেশ কয়েকজন আদিবাসী শিক্ষার্থী এখনও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাজু ভাস্কর্য কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত একটি সমাবেশ করেছেন, এবং এই সমাবেশের পরেই তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে বেশ কিছু প্লে কার্ড রয়েছে, ব্যানার রয়েছেন, এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে কিন্তু ধীরে ধীরে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছি আপনাদের তারা ব্যানার নিয়ে কিন্তু ধীরে ধীরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অভিমুখে যে যাত্রা, সেই অভিমুখে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। ভাই দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু যে তাদের যে গতকালকের যে ঘটনা, অর্থাৎ মতিঝিলে আদিবাসী শিক্ষার্থী এবং স্টুডেন্ট ফর সভারেন্টির মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আদিবাসী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তারা এখনো সংখ্যামুক্ত নন। তারা বলছেন সেই দাবিতে তারা কিন্তু আজ রাজু ভাস্কর্যে বেলা 12টার সময় সংক্ষিপ্ত একটি সমাবেশ করেন, এবং সেই সমাবেশ শেষে তারা মূলত স্বরাষ্ট্র উপদেষ্টার দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয়, সেই কার্যালয়ে তারা এগিয়ে যাচ্ছেন, এবং তারা দাবি তুলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তারা তার পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি ইউনূস সরকারের, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সমালোচনা তারা করছেন, এবং তারা বলছেন যে অতিলম্বে সকল অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে তারা গ্রেপ্তার দাবি করছেন।
দর্শক আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন গতকাল যে হামলা হয়েছে সেটি পরিকল্পিত একটি হামলা এবং তারা সেই হামলার দৃষ্টান্তমূলক তারা শাস্তি দাবি করছেন এবং যারা জড়িত রয়েছেন দ্রুত সময়ের মধ্যে তাদের আটকের দাবিও তারা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু যে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে স্বরাষ্ট্র উপদেষ্টার যে অভিমুখে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আটক করা হয়নি, গ্রেপ্তার করা হয়নি। শুধু গ্রেপ্তার দেখিয়ে হবে না, এদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে এবং যারা এখনো বাইরে আছেন তাদেরকে দ্রুত আপনারা জানেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাইকোর্টের যে মাজার রোড সেই মাজার রোড অভিমুখে তারা এসেছে এবং পুলিশের যে ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ ঘিরে কিন্তু সচিবালয়ের প্রবেশ মুখে পুলিশের যে অবস্থান অর্থাৎ পুলিশ কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন, জলকামান রেখেছেন এবং তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা প্রস্তুত রয়েছেন। অন্যদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে তাদের যে মিছিল সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং যদি দেখাই আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারাও কিন্তু মোটামুটি সকল এবং দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড আমরা লক্ষ্য করছি এখানে